সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, আপনারা এখানে সকলেই অভিজ্ঞ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। স্বাভাবিকভাবেই একটি বিষয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই সরকারের মূল দুটো বিষয় থাকে। একটি হচ্ছে দেশের এবং রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেকগুলো কাজ আছে যেটি দেশকে, দেশের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে যেটি ফলো করতে হয়, সেটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারে কিছু গোপনীয়তা থাকে। আমরা প্রত্যাশা করব, আজকে যেহেতু এটি এমন একটি যুগে এসে দাঁড়িয়েছি, আমরা বিভিন্ন সময় মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, এরকম অনেক কথা চলে আসে এবং অনেক খবর চলে আসে যেগুলোর মধ্যে অনেকগুলোই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন হয়ে থাকে, যা রাষ্ট্র এবং জাতির জন্য অনেক সময় ক্ষতিকারক হয়ে দেখা দেয়। ইনিশিয়ালি মনে হতে পারে যে এটি বোধহয় খুব পপুলার একটি কথা, কিন্তু ইন দ্য লং রানে এই বিষয়টি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় দেশের জন্য, দেশের মানুষের জন্য তথা রাষ্ট্রের জন্য। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে এখানে আজকে যারা আপনারা ঘরে উপস্থিত আছেন, আপনারা এখানে বেসামরিক, সামরিক সব ধরনের মানুষ আপনারা উপস্থিতি আছেন। আমাদেরকে অবশ্যই, আমরা যদি দেশকে গড়ে তুলতে চাই, জনগণকে গড়ে তুলতে, সামনের দিকে এগিয়ে নিতে চাই ডিসিপ্লিন ভাবে, তাহলে অবশ্যই আমাদের যেই যে ডিপার্টমেন্ট আছে, সেটি সামরিক হোক, সেটি বেসামরিক হোক, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। কারণ উপস্থিতিবৃন্দ, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করবে আমাদেরকে দেখেই শেখার জন্য, এবং যেহেতু তারা আমাদেরকেই ফলো করার চেষ্টা করবে, সেই জন্যই আপনার এবং আমার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। এটি বলাটা একটু বিব্রতকর ব্যাপার, তারপরেও আমরা যদি রাস্তায় বের হই, আনফর্চুনেটলি যেহেতু কথাটা সত্য, আমাদের মধ্যেই, আমাদের দেশের ভিতরেই ঘটছে জিনিসটা এবং আমরা চোখের সামনেই দেখছি, সেই জন্যই আমি আপনাদের সামনে আলাপ করছি। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি